পেঁয়াজের চাহিদা আগের থেকে বৃদ্ধি হয়েছে, তাই বাজারও বৃদ্ধি। এদিকে চলছে বেচা বিক্রি। আমরা লসের মুখোমুখি প্রতি সপ্তাহে প্রতিদিন পড়া সেই ব্যাপারীদের সাথে যুক্ত হয়েছে, এক কথায় ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। ব্যাপারী ব্যাপারীদের বিষয়ে যে অনেক শুনেছি, পেঁয়াজ পাঠায় মার্কেটে আসে না, পেঁয়াজ পাঠায় মার্কেটে আসে না। কেন আসে না? প্রতি টিপে এবং প্রতি লোডে কৃষকদের অনেক যেমন ব্যাপারীদের লস যাচ্ছে, লস আছে। সেই জন্য কি ব্যাপারীরা আসছে না? না, আমরা যারা ব্যাপারী আমরা তেমন আসি না কেন? এখানে আড়তদার আছে, আড়তদাররা বিক্রি করে দেয়, বাজার দর বিক্রি করে দেয়। আমাকে আসলে আমরা ওখানে আবার কেনাকাটা করি, তাই। আচ্ছা, তার মানে আপনার কথা অনুযায়ী এই আড়তদারি ব্যবসাটাকে বিশ্বাসযোগ্য? হ্যাঁ, বিশ্বাসযোগ্য, আমরা বিশ্বাস করি তাদের। বিশ্বাসযোগ্য। ইয়েস। টাকা কিংবা পেঁয়াজ আসলে মাইরা খায় না? না না, তারা মারবে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। যেহেতু এই এজেন্সি হুম। কমিশন এজেন্সি, পেঁয়াজের এই কমিশন এজেন্সি বিশ্বাসযোগ্য, অবশ্যই যে কেউ চাইলে কি পেঁয়াজ পাঠাতে পারবে? হ্যাঁ, যে কোনো লোকই পাঠাতে পারবে ইনশাল্লাহ। যে কোনো লোকেই পারবে। আচ্ছা, তার মানে বিশ্বাসযোগ্য আড়ত। আর হচ্ছে আমরা আছি কোথায়? শ্যামবাজার। শ্যামবাজার। এই নিউ আলমাস তিরাস থেকে আপনাদের কোনো টাকা বকেয়া রেখেছে? না, আমাদের টাকা কোনো বিক্রি হয়, টাকা দিয়ে দেয়। আচ্ছা আচ্ছা, সেই টাকা দিয়ে আবার কিনেন, আবার কিনি, হ্যাঁ। আবার ওই টাকা থেকে আবার চলেন হ্যাঁ। নাকি? ইয়েস। এভাবে তো চলেন নাকি? এভাবেই চলি আমরা। কত বস্তা নিয়ে আসছেন? আমি আনছি 63 বস্তা। 63 বস্তা। নাম কি আপনার? আমার নাম আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। কিন্তু এই যে পণ্যের সাথে যে ব্যবসার সাথে জড়িত আছেন, হ্যাঁ। স্বস্তি মিলছে? আগে থেকে স্বস্তি আছে নাকি সেই আগেও লস এখনো লস যাচ্ছে? আগেও লস, এখনো লস, কিন্তু এখানে আবার যদি কিনে লাভ হয় তাই লাভ হবে, নাহলে লাভবান হতে পারবো। আচ্ছা 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 আচ্ছা। প্রতি প্রতি লটে তো লাভ করা না, যায় না, লাভ করা যায় না। লসও দিতে হয়। লাভ লস আছি। আচ্ছা, আজকের আজকের চলমান মার্কেটে এই যে দেশি পেঁয়াজ, পাবনার জেলা পেঁয়াজ কিংবা ফরিদপুর জেলা পেঁয়াজ কত চলছে? ফরিদপুর পেঁয়াজ হলো 1400, 12 থেকে 1300 টাকা আছে। আর পাবনা জেলা পেঁয়াজ? পাবনা, আমি তো আর পাবনা বলতে পারি না, পাবনা যায় না। আগে গেছি, এখন বর্তমান যায়নি। জান না। মার্কেটে তাহলে কেজি দরে কত বিক্রি চলছে? পাবনার পেঁয়াজ একইভাবে বাজার আছে। না না, শ্যামবাজার পেঁয়াজ কেজি কত চলছে, যে কোনো পেঁয়াজ? যে কোনো পেঁয়াজ আমাদের ফরিদপুর পেঁয়াজ 34, 35, এই না 33। জি জি, ফরিদপুর পেঁয়াজ সর্বনিচে বাজার কত, নর্মাল পেঁয়াজের বাজার কত? সর্বনিম্ন হলো 32 টাকা আজকের বাজার। আজকে 32। হ্যাঁ, 32। সর্বোচ্চ? সর্বোচ্চ 36, 36 টাকা 34, এই পেঁয়াজের বাজার। ইয়েস। আলু নিয়ে কি বলতেছেন আপনারা? আলু তো ব্যাপারই আমি না, আলু তারপরেও আলু দেখতেছি ঘরে বিক্রি করতেছে 8 টাকা থেকে 10 টাকাতে আমার বিক্রি হইতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, 8 টাকা থেকে 10 টাকা। 10 টাকা। আর তার মানে সেই আলু 8 টাকা থেকে 10 টাকা, উৎপাদন খরচ কি এতে কিছু হয়? না, কৃষক ঘাটতি হয়। অনেক ঘাটতি হয়। ঘাটতি হয়। আচ্ছা, ঘাটতি হয়ে যায়, বুঝতে পারছি। ঘাটতি ছাড়া তো আর কোনো কিছু হয় না, না। তাই না? এই যে এত এত কষ্ট করেন, পরিশ্রম করেন, আজও কি বুঝতে পারছেন যে এই পণ্যের সাথে যে যুক্ত আছেন, কৃষকের উন্নত হয়েছে, ব্যবসায়িকদের উন্নত হয়েছে, ব্যাপারীদের উন্নত হয়েছে? হয়, উন্নত হবে না? উন্নত না হলে আমরা কি করি? না না, আমরা তো দেখতে পাই কৃষক সেই সেরা লুঙ্গি, হুম। সেরা গামছা, সেরা গেঞ্জি এখনো গায়ে দিয়ে আসে। আমিও অপমান করছি না কৃষক ভাইদের, ব্যাপারীরা খুব সাধারণভাবে ওনারা চলাফেরা করে। হ্যাঁ, কিন্তু উনি যে ব্যবসায়িক মানেই তো যে কোটিপতি। হ্যাঁ, কারণ হচ্ছে যে ব্যবসা হচ্ছে সফলতার মূল কাঠি। সকলে অবশ্যই। জানে ব্যবসায় বরকত আছে। বরকত আছে। তো সেই জায়গায় আমরা ব্যবসায়িকদেরকে দেখে আমরা কি ভাববো, কি কৃষক না উনি ব্যবসায়িক? ব্যবসায় কৃষক কৃষকই। কিন্তু না, আমরা তো সবাইকে একই রকম দেখতে পাই। না, আমাদেরই ভিন্ন আলাদা। ব্যাপারী, ব্যবসা, কৃষকের চাইতে ব্যবসায়ীরা চলেও ভালোভাবে। কেননা টাকা কম থাকলেও মানে তাদের পোশাক আশাকে ওইরকম হয় না, মনে হয় রাজার হালই আছে। কৃষকরা না, ব্যবসায়ীরা। ব্যবসায়িক। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ বার্তা।